5 দফা দাবি আদায়ের লক্ষ্যে নাঙ্গলকোটে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে নাঙ্গলকোটে আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা 10 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। নাঙ্গলকোট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমির হারুনুর রশিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা এস.এম. মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সাবেক ছাত্রনেতা মাইনুল হক মজুমদার বাবলু, পৌরসভা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জুবায়ের উদ্দিন খন্দকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা ফারুক মিয়াজি, তালিমুল কুরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন। সমাবেশ শেষে নাঙ্গলকোট আর সরকারি উচ্চ বিদ্যালয় ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ করে। যে বিষয়টি স্বাধীনতার 54 বছর অতিবাহিত করে 55 বছরে উপনীত হয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ার পরেও কোরআন সুন্নাহ ভিত্তিক একটি শাসন ব্যবস্থা যা আশা ছিল স্বাধীনতা উত্তর সংগ্রামের, সেই সংগ্রামী অধিকারটুকু এবারে বুঝে নেওয়ার জন্য বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্র শিবির এবং জামাত ইসলামী এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে একটি স্বৈরাচার সরকারকে সরিয়ে এই দেশ থেকে দূরে সরিয়েছে, আপনাদেরকে ক্ষমতা আনার জন্য নয়। এই দেশকে সুন্দরভাবে সাজিয়ে ছাত্র জনতার সমন্বয়ে একটি সুন্দর পরিবেশ, একটি সুন্দর রাষ্ট্র করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী হাঁটি হাঁটি পা পা করে আজকে রক্তের বিনিময়ে শহীদে কাফেলায় আজকে রূপান্তরিত হয়েছে। আজকে খুন এবং হত্যা করে আর জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আজকে নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ জামাত ইসলামী। একত্রিত হয়েছি, আমরা আমাদের বন্ধু সংগঠনদেরকে বলতে চাই, আপনারা নাকি পিয়ার বোঝেন না, আপনারা বলেন পিয়ার খায় না করে, আমরা বলি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশ হবে ইনশাআল্লাহ। আমরা জানি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশ আর স্বৈরতন্ত্রের আর বিভাগ করবে না। আমরা জানি পিয়ার পদ্ধতি হলে বাংলাদেশের সংসদে এক নায়কতন্ত্রের প্রভাব চলবে না। আজকে পিয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে একটি কল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের বন্ধু প্রতিম সংগঠন বলছে
জনগণ নাকি পিআর বোঝে না। তারা আগে বলেছিল এই দেশে কেয়ারটেকার বোঝে না, কিন্তু এই দেশের জনগণ রক্ত দিয়ে কেয়ারটেকার সরকার পদ্ধতি আদায় করেছে। এই দেশের জনগণ পিআর পদ্ধতি বোঝে, কিন্তু আপনারা বোঝেন না। জনগণ বুঝে গেছে, আপনারা কেন বুঝছেন না? কারণ জানেন পিআর পদ্ধতিতে এই রাষ্ট্র পরিচালিত হয়ে সরকার গঠন করলে এই দেশে আর কোন সন্ত্রাসবাদী চলবে না। বেশিবাদের কথা বলতে গিয়ে অন্যরা যেন অন্যায়ভাবে ক্ষমতার মস্তক দখল করে আমাদের উপর নিজেরা চেপে বসার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আমাদের বন্ধুরা নাকি পিআর বোঝে না। সংবিধানের 119 নং ধারায় ঘরের উপধারায় বর্ণিত আছে, বর্তমানে যে ধারা আমরা নির্বাচন করি তাকে আমরা বলে থাকি এফপিটিভি, আর বর্তমানে আমরা পিআরপি পদ্ধতি নির্বাচন চাই। এই পিআর পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশে আর কোন স্বৈরাচারের উচ্চারণ হবে না। ঠিক কিনা? লালমনিরপুরের আজকের এই সমাবেশে হাজার হাজার জনতার উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে এদেশের জাতীয় নির্বাচন পিআরের ভিত্তিতে হবে। পিআরের বাইরে এদেশের কোন জাতীয় নির্বাচন, পাতানো নির্বাচন বাংলাদেশের আপাময় জনগণ মেনে দিবে না। এখন নাকি লেভেল প্লেইং ফিল্ড আছে। আমি গতকালকে দেখলাম কচুয়াতে মাওলানা আবুল হাসান আশরাফির গণসংযোগে তারা বাধা দিয়েছে কি দেয় নয়? আপনি এখনো ক্ষমতায় যাননি, নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, এখনই আপনি বাধা প্রদান করছেন। পাবনাতে ছাত্রলীগের সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রশিদ বলেছেন, হাবিবুর রহমান বলেছেন, দাড়ি পাল্লায় ভোট দিয়ে কেউ বিএনপির নেতাকর্মীর হাত থেকে নিরাপদে নাকি তার বাড়িতে ফিরে যেতে পারবে না। আজকে পর্যন্ত তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না আমরা জানতে চাই। আমরা যার তিন ভাষায় বলতে চাই, এই কুমিল্লা 10 আসন নাঙ্গলকোট লালবাইন, যেখানে শহীদ শাহজাহানের রক্ত ঝরেছেন, যেখানে আরিফ মাহমুদের শাহাদাত করে জীবন বিলিয়ে দিয়েছে, এই নাঙ্গলকোটে আগামী দিনে যারা এই ব্যালট বসে চিন্তাই করার চেষ্টা করবেন, যারা আমাদের প্রচারণায় বাধা দেবেন, তাদেরকে তারা বাধা জবাব দেওয়ার জন্য নাঙ্গলকোট আমরা বলতে চাই। আমরা ধরে 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 না, ধরলে কিন্তু কোন সন্ত্রাসীকে আমরা ছাড়বো না। আমরা ওকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, নাঙ্গলকোটে শতভাগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জনগণের ভোটে দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী দিনে দাঁড়িপাল্লাকে সংসদে পাঠানোর জন্য ঘরে ঘরে মানুষের কাছে নারী পুরুষ নির্বিশেষে, শ্রমিক, ওলামা, ব্যবসায়ী, যুবক, তরুণ সকলের কাছে দাঁড়িপাল্লার ভোট নিয়ে কমপক্ষে একজনের কাছে 10 বার প্রস্তাব পাবেন, কারাগার হাত দেখতে চাই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।